নমস্কার, কৌশিক এরিপয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করব। পিজি ফার্স্ট ইয়ার পেপার 2। আমি এর আগের ভিডিওতে পিজি ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে আলোচনা করেছি। আমি এবার সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। পেপার 2-র যে তোমাদের পেপারটা, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1757 থেকে 1885। কোশ্চেন প্যাটার্ন তোমরা জানো, 18 নম্বরে 2টো, 12 নম্বরে 3টে এবং 7 মার্কসে 4টে প্রশ্ন থাকে। 18 নম্বরের প্রশ্ন কি কি তোমরা ভালোভাবে পড়বে একটু দেখে নেব। প্রথম প্রশ্ন, নবাব মীর কাসিমের সঙ্গে ইংরেজ কোম্পানির সংঘাতের কারণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 2, ধর্ম ও সামাজিক সংস্কারে রামমোহনের ভূমিকা। 3, ঊনবিংশ ও বিংশ শতকে ভারতের আধুনিক শিল্পের বিকাশ। 4, অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতের রাজনৈতিক অবস্থা। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, বাট তোমরা দেখে যেতে পারো এটা। 5, ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক এবং মহীশূরের পতনের কারণ। বা যদি প্রশ্ন দেয় ইংরেজদের সঙ্গে হায়দার আলী এবং টিপু সুলতানের সম্পর্ক, একই প্রশ্নের উত্তর হবে। বা ইঙ্গ মহীশূর যুদ্ধের বর্ণনা করো, একই উত্তর কিন্তু। 6, মহাবিদ্রোহের কারণ ও ফলাফল। এই সঙ্গে আরেকটা প্রশ্ন আসে, যেটা অনেককেই একটু এলাবোরেটলি আলোচনা করলে হয়, সেটা মহাবিদ্রোহের প্রকৃতি। মহাবিদ্রোহের প্রকৃতিটা এইটা কিন্তু একটু দেখে যাবে, এটা কিন্তু 7 মার্কসে আলাদা দিতে পারে। জাস্ট একটু দেখে যাবে, সেরকম কিছুই নেই। একটু কারণে একটু জায়গা বলতে হবে, আর কোন ঐতিহাসিক মহাবিদ্রোহের কীভাবে ব্যাখ্যা করছেন। কে বলছেন ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ, কেউ বলছে এটা কি কৃষক বিদ্রোহ। এরকম 2-3টে লাইন লিখে দিলেই মোটামুটি 7 মার্কসে অ্যান্সার তোমরা ঠিকঠাক নাম্বার দিয়ে দেন। 7, পলাশী ও বক্সার যুদ্ধের প্রেক্ষাপট। এই দুটো কিন্তু আলাদা করে 12 মার্কসেরও দিতে পারে। 8, অষ্টাদশ শতকে ভারতে আঞ্চলিক শক্তির উত্থান। নেক্সট প্রশ্ন, এই কটা প্রশ্ন করতেই হবে, প্রশ্ন কিন্তু বেশি দিনই কমই দিয়েছি। নেক্সট প্রশ্ন, 12 মার্কস, রেগুলেটিং আইন ও পিটিএ ব্যবস্থা আইন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু আলাদা করে 7 মার্কসও দিতে পারে। নীল বিদ্রোহ সম্পর্কে টিকা, বিদ্রোহ কবে হচ্ছে, নেতৃত্ব এবং তৎকালীন যুগে বাঙালি সমাজ নীল বিদ্রোহকে কীভাবে ব্যাখ্যা করছে। অবশিল্পন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক, খুব ইম্পর্টেন্ট। শিখদের উত্থানে রঞ্জিত সিং। পলাশী যুদ্ধের গুরুত্ব। পলাশী যুদ্ধ নিয়ে আগেই প্রশ্ন দিয়েছি, সুতরাং গুরুত্বটা কিন্তু তোমরা সেখান থেকেই পেয়ে যাবে। কারণ গুরুত্ব বলে শুধু গুরুত্ব তো লিখলে হয় না, একটু কারণের জায়গাটা লিখে তবে গুরুত্ব জায়গা আমরা আসি। 6, ওয়াহাবি ও ফরাজি আন্দোলন। 7, চিরস্থায়ী বন্দোবস্ত কে কেন প্রবর্তন করেন। বা প্রশ্ন যদি এটা দেয়, লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন, এতে তার উদ্দেশ্য কী ছিল, একই উত্তর হবে। ভারতে রেলপথ নির্মাণের উদ্দেশ্য ও ফলাফল। জাতীয় কংগ্রেসের প্রাথমিক প্রতিষ্ঠা। এইটা বাদ দিতে পারো, বাট এটা রিডিং অন্তত একবার পড়ে যাওয়া উচিত। নেক্সট প্রশ্ন, 7 মার্কসে, তিতুমিরের বারাসাত বিদ্রোহ। দাক্ষিণাত্য বিদ্রোহ বা দাক্ষিণাত্য হাঙ্গামা, একই উত্তর জিনিসটি কিন্তু। হ্যাঁ, প্রাচ্য বিদ্যাচর্চা বা ওরিয়েন্টাল লার্নিং। 4, জাতীয়তাবাদের প্রসারে সংবাদপত্রের ভূমিকা। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবার। 5, সত্যবিলোপ নীতি। 6, কোল বিদ্রোহ। 7, ইন্ডিয়ান লীগ। 8, পাবনা কৃষক বিদ্রোহ। শর্ট নোটগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক বছর বিভিন্ন রকম প্রশ্ন থাকে। 9, প্রার্থনা সমাজ ও আর্য সমাজ। এটা কিন্তু আলাদা করেও দিতে পারে, আবার একসঙ্গেও দিতে পারে, দুটোই ইম্পর্টেন্ট, দুটোই ভালো করে দেখে যাবে। 10, স্বামী বিবেকানন্দ কি করে ভারতের জনগণকে উদ্বুদ্ধ করেন। 11, সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে আলিগড় আন্দোলন। এবং 12, ব্রিটিশদের দেওয়ানি লাভের গুরুত্ব। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই প্রতিটি প্রশ্ন কোনোটিই কিন্তু ছেড়ে দেওয়ার নয়। 12টা প্রশ্নই আমি এগুলো 7 মার্কসে ভালো করে যাবে, এর মধ্যে থেকেই কমন আসবে। প্রশ্ন প্রচুর আছে, আমি তার মধ্যে কিছু সাজেস্টিভ আমি দিয়েছি। এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন বা কোয়ারিজ থাকে, নিচে কমেন্ট বক্সে জানাও, আমি ডেফিনেটলি তোমাদের সাহায্য করব। ধন্যবাদ।